স্টুডিও আলোচনা শুরু করতে চাই জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। বিএনপির প্রার্থিতা মনোনয়নের পর আমরা বেশ কিছু স্থানে উল্লাস দেখেছি। উল্লাস যেমন আছে তেমনি বিভিন্ন জেলায় সংঘর্ষ, বিক্ষোভ, ভাঙচুরের ঘটনা দেখেছি। অন্তত 6টি জায়গায় এরকম ঘটনা আছে। দিন শেষে একটি আসনে মাদারীপুর একে বিএনপির একজন মনোনয়ন স্থগিত করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় তো বলছিলামই যে বিক্ষোভের ঘটনা আছে। এই প্রথম, এর আগে কখনো নির্বাচনে এত বেশি সময় আগে, 3 মাসের বেশি সময় আগে প্রার্থিতা ঘোষণা, এটিকে আসলে নির্বাচনের জন্য এক ধরনের সরকারকে চাপে ফেলার কৌশল ছিল কিনা এই জায়গাটি একটু বলবেন। আর এই করতে গিয়ে আসলে এই যে কি বলবো, আরও বেশি যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের এই বিক্ষোভ, সহিংসতায়, সংঘর্ষে আসলে বিএনপি এখন কিছুটা চাপে না না শোনেন, আমি বলি এটা কোনো চাপে ফেলার কৌশল টোশল না। যেহেতু সুযোগ আছে, সময় আছে, সেই জন্য এই সুযোগটা আমরা এলাম। জামাত ইসলাম তো 1 বছর আগে তারা প্রার্থিতা দিয়ে দিছে, আরো 1 বছর আগে, এবং তারা মাঠে কাজ করছে, সবাই জানে। আমরা ওই গুপ্ত রাজনীতি বিশ্বাস করি না। আমরা যা প্রকাশ্য তাই গণতন্ত্র, এই নীতিতে বিশ্বাস করি। আর যাহা গোপনীয় তাই ষড়যন্ত্র, এটা মনে করি। আচ্ছা যাই হোক, সর্বক্ষেত্রে না, দুষ্টামি করলাম। আপনি যেটা বলছেন প্রার্থিতা নিয়ে, শোনেন 237টি আসনে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। বিএনপির মতো রাজনৈতিক দল কার্যত 2001 সালের পরে আমরা একটা নির্বাচন পাইনি সে অর্থে। এইবার একটা নির্বাচন, দীর্ঘ অপেক্ষার পরে, এত রক্তপাত, এত লড়াই, এত সংগ্রাম, এত আত্মত্যাগ, তারপরে একটা নির্বাচন। একটা নির্বাচনী এলাকায় 5 জন 6 জন 10 জন করে প্রার্থী, এর মধ্যে ক্যাপাবল বা যোগ্য 2 জন 3 জনও আছে, এরকমও আছে। সেই বাস্তবতায় 237টি আসনে প্রার্থী ঘোষণার পরে 5টি বা 6টি স্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আপনি দেখেছেন, এবং বাকি সব জায়গায় আপনি মোটামুটি আনন্দ, উল্লাস বা সম্প্রীতি দেখেছেন। এটা কি খুবই অস্বাভাবিক বিএনপির মতো রাজনৈতিক দলের? এই জায়গায় একটু প্রশ্নটা রাখতে চাই। আপনি বলছেন এতদিনের সংগ্রাম এবং এই যে ত্যাগ, সংগ্রাম, এবং আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বারবার বলছেন ঐক্যবদ্ধ হওয়ার কথা, সামনে নির্বাচনটা সবচেয়ে চ্যালেঞ্জিং হবে, সেই জায়গায় এক হতে পারছেন না। না না, এক তো হয়েই গেছে। এক কমের আপনি 237টি নির্বাচনী এলাকার 5টি 6টি নির্বাচনী এলাকায় প্রতিক্রিয়া হয়েছে। খুবই স্বাভাবিক আমাদের দেশের রাজনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতায় এটা আমি অস্বাভাবিক মনে করি না। এবং এবারে নির্বাচনের নমিনেশনের ভেরিয়েশন নানান ধরনের। এমনও প্রার্থী আছেন যে তিনি নমিনেশন পেয়েছেন জানেনও না, বা তার সাথে কোনো যোগাযোগই ছিল না, শুধুমাত্র তৃণমূলে তার অবস্থান। নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে। তার মধ্যেও 2-1টা ভুল ব্যত্যয় হবে না, সেটা তো বলা যায় না। মানুষ ভুল করে, রাজনৈতিক দল ভুল করে, হতে পারে, এবং সেটা বদল দেবেন। আজকে একজন স্থগিত করা হয়েছে, আপনি জানেন। এবং যদি এরকম আরও পার্টির কনসার্ন হয় বা প্রমাণ হয় বা মনে করে যে ভুল হয়েছে, সেটা আমরা সংশোধন, এটা চূড়ান্ত না বলা হয়েছে, কিন্তু একেবারে চূড়ান্ত না, সংযোজন বিয়োজন সংশোধনও এখানে হতে পারে। তবে স্বাভাবিকভাবে এটা অ্যাপ্রক্সিমেট বলা হয়েছে। বা মাঠের বাস্তবতা যাচাইয়ের জন্য কি কিছুটা এবার এতটা আগে তালিকা প্রকাশ করা হলো? না না, এটা তো তালিকাটা এত আগে এই কারণে প্রকাশ করা হয়নি। বিগত 1 বছর তারও বেশি সময় বা তারও আগে আমাদের নির্বাচন নিয়ে সবসময়ই কাজ হয়েছিল, ভেতরে কাজ হয়েছে, এইবারও হয়েছে। বিভিন্ন রকমের সার্ভে টার্ভে, নিরপেক্ষ সার্ভে নানান ধরন থেকে উঠে আসছে। এবং ভেরিয়েশনটা দেখবেন যে, দেখেন দলের মেইন স্ট্রিমের সাথে নাই অনেক দিন এরকম প্রার্থী মনোনয়ন পেয়েছে। যেমন ধরেন আপনার মিজানুর রহমান মিনু রাজশাহীতে, তার গণভিত্তি এই চিন্তা করে। নজরুল ইসলাম মঞ্জু, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে কতদিন আগে বিএনপির পদ থেকে, কেউ চিন্তাও করতে পারে। মুজিবুর রহমান সারোয়ার, নতুন মুখ। শ্রাবণ, ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি, তার নির্বাচনী এলাকায় তাকে দেওয়া হয়েছে। তারপরে এই যে সানজিদা ইসলাম তুলি, গুম হওয়া সানজিদা ইসলাম সুমনের, হ্যাঁ তাকে দেওয়া হয়েছে। এইরকম মানে অনেক ভেরিয়েশন আপনি দেখতে পাবেন যে এবার নির্বাচন। আবার আসছে আপনার কাছে।